আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। একটা কথা বলে রাখি আপনাদেরকে প্রথমে, লাইফকে যদি ইমপ্রুভ করতে যান তাহলে আপনাকে অবশ্যই ক্রিপ্টোতে পা রাখতে হবে। কেন বলছি এই কথাটা? আসলে ক্রিপ্টো উইথাউট ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি অনেক প্রজেক্টে মাইনিং করতে পারছেন একদম ফ্রিতে। তার সাথে সাথে আপনি এতটা ইমপ্রুভ হবেন যে ক্রিপ্টো থেকে, কারণ এখন ওয়েব 3 চলছে, কারণ অনেকে ওয়েব 1 ওয়েব 2কে মিস করছেন। বারবার বলি আমি, ক্রিপ্টো থেকে কিন্তু এখন আপনার ফিউচার, আপনার লাইফকে ইমপ্রুভ করার কিন্তু বড় সুযোগ এখন এই মুহূর্তে। সো আজকে কথা বলো ওপেনএক্স নিয়ে, যার কারণ বলছি ওপেনএক্স আজকে কিন্তু তাদের যে আপডেটগুলো এসেছে এখানে বলছে তারা ইথুরিয়ামের সাথে কম্পেয়ার করছে। এটা কিন্তু ভাবতে অনেকটা অবাক লাগলেও আপনাদের কাছে আমি আপনাদের সামনে প্রমাণ সহকারে সব কিছু শেয়ার করব। আরেকটা বিষয়, আপনারা ইতিমধ্যে দেখবেন গত 2 দিন আগেও কিন্তু বিটকয়েনের প্রাইসটা অনেক নিচে ছিল, বাট আজকের দিনে এসে বিটকয়েন আজকে 2 দিনের ভিতরে কিন্তু 10,000 প্লাস তাদের ইমপ্রুভ হয়েছে যে কয়েনটি, যার উপর নির্ভর করে সম্পূর্ণ মার্কেটের কয়েনগুলো ডিপেন্ড করে। তো সে কয়েনটা কিন্তু বাড়ছে। তার মানে যে সকল প্রজেক্ট এখন পর্যন্ত বলছে ওপেনএক্স, হামস্টার কম্বার, টাপসোয়াপ, সবাই কিন্তু অপেক্ষা করছিল যে কখন মার্কেটের কন্ডিশনটা ভালো হবে, তখন তারা লিস্টিং করবে। সো সে সময়টা কিন্তু খুব শীঘ্র চলে আসছে। তার মানে অলরেডি বিটকয়েন কিন্তু তাদের অল টাইম হাইটাকে কিন্তু ক্রস করার সম্ভাবনাটা বেশি থাকবে এই মুহূর্তে। সো আমি আপনাদেরকে প্রথমত এই আপডেটগুলো একটু শেয়ার করি, তারপর আপনাদেরকে আমি বিটকয়েনের ব্যাপারে নিয়ে কিছু তথ্য দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি 7 ঘন্টা 8 ঘন্টা আগে কিছু আপডেট এসেছিল, যেখান থেকে বলা হচ্ছে কনগ্রাচুলেশন উইএক্স কমিউনিটি, সকলে জানেন আজকে কিন্তু অলরেডি ফায়ার লাঞ্চ ইভেন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে, যেখানে বলা হচ্ছে 35,000 অ্যাড্রেস কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেট করেছে। তার সাথে 230 মিলিয়ন ডুইং দ্য ইভেন্ট, এই ইভেন্টে তাও পিডিবি হিট অ্যাপ্রক্সিমেটলি, এটা কিন্তু বোঝার অনেক বিষয়। 230 মিলিয়ন ভাই, যেখানে 10 লক্ষই কিন্তু 1 মিলিয়ন হয়, সেখানে 230 মিলিয়ন এই ইভেন্টটাতে ডলার কিন্তু অ্যাড হয়েছে, জয়েন হয়েছে। ইউএসডিটি এখানে কিন্তু কন্ট্রিবিউট হয়েছে কোর সব কিছু মিলিয়ে। সো এখানে বলছি আপনাকে, দিস ইজ রিমার্কেবল সাকসেস ফর দ্য ফায়ার লাঞ্চ, প্লিজ নিয়ারলি ম্যাচিং ইথুরিয়ামস ইউনিটার লাঞ্চ ভ্যালুয়েশন। তার মানে ইথুরিয়াম যখন লাঞ্চ এসেছিল, লিস্টিং এসেছিল, সেমভাবে কিন্তু ইথুরিয়ামের 230 মিলিয়ন ফান্ডিং ছিল। এই বিষয়টা এখানে ক্লিয়ার করেছে এটা। তো আশা করতে পারেন আপনারা, যদিও তাদের সার্কুলার সাপ্লাইটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে। প্রথমে বলেছে তারা 350 মিলিয়ন সার্কুলার সাপ্লাই নিয়ে আসবে, এখন কিন্তু 735 মিলিয়ন তারা সার্কুলার সাপ্লাই আনছে। যদি আপনি 230 মিলিয়নের সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু আপনার মিনিমাম 29 থেকে 30 সেন্ট পর্যন্ত শো হবে। এটা কিন্তু লিস্টিং প্রাইস না, এটা কিন্তু লিস্টিং প্রাইস না। আমি বলছি, অনেকে ভুল বুঝবেন, এটা লিস্টিং প্রাইস না। লিস্টিংয়ের আগে যদি এই প্রাইসটা আপনারা বুঝে নিতে পারেন 30 সেন্ট, তবে লিস্টিংয়ের পরে কত হতে পারে। এখন ইনভেস্টার আসেনি এখানে, এখনও পর্যন্ত ইনভেস্টার আসেনি। এগুলো তো আমরাই, যারা সকলে পাবলিক রয়েছে, কমিউনিটি রয়েছে, আমরাই এখানে কন্ট্রিবিউট করেছি অনেকে। তবে এটার প্রাইস কিন্তু আপনারা কিন্তু বোম 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 দেখতে পাবেন সোজা কথায়। তার মানে এক একটি প্রাইজের মূল্য, এক একটি ওপেনএক্সের মূল্য $2, $3, $4, $10 পর্যন্ত দেখার সম্ভাবনা আছে এখানে। আপনাদেরকে নিরাশ হওয়ার কিছুই নেই, আপনারা কেউ নিরাশ হবেন না। অনেক অপেক্ষা করেছেন আপনারা, হয়তো অনেকে ওপেনএক্সের সাথে অভিমান আপনাদের। আমি বলবো আপনাদেরকে, অভিমান নয়, এখন একটু মুখে হাসি রাখুন, কারণ অলরেডি আমরা ফাইনাল স্টেজে চলে এসেছি। আর একটি স্টেপের পর কিন্তু আমরা চলে যাব লিস্টিংয়ের বিষয়ে, সেখান থেকে আমরা একটা উইথআউট ইনভেস্টমেন্ট ছাড়া ফ্রিতে কিন্তু একটি ভালো পরিমাণ প্রফিট আর্নিং করে নিব। তারপর আরেকটি আপডেট ছিল, এখানে এই বিষয়টা একটু আপনাদেরকে ক্লিয়ার করি, কারণ এখানে ইমেল নিয়ে কিছু কথা বলছে। যারা ইমেল নিয়ে অনেকে বলছেন বা আমি তো ইমেল করতে পারিনি, বা ইমেল কিভাবে করব এই বিষয় নিয়ে জানা নেই। দেখেন, এর কিন্তু এখানে ক্লিয়ার বলেছে আপনাকে এখানে ইমেল করার কোনো প্রয়োজন নেই। আমি আবার বলছি, যারা কোলাবোরেশন করতে যাচ্ছেন, তাদের সাথে ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন, তারা চাইলে ইমেল করতে পারেন, তবে ইমেলের কোনো প্রয়োজন নেই। আমাদেরকে খুব শীঘ্রই কিন্তু লিস্টিংয়ের বিষয়টা নিয়ে আসবে তারা। অলরেডি এখানে ক্লাইম নিয়ে কথা বলছে, বিফোর দ্য ক্লাইম দিস অ্যাডভাইস দি কারেক্ট অ্যাভেলেবেল উইএক্স ভ্যালু ইজ ডিসপ্লেস অ্যাজ 0। বর্তমানে এটি শূন্য বললে চলে। দ্য টোটাল অ্যাভেলেবল উইএক্স ভ্যালু উইল বি আপডেট অ্যান্ড ডিসপ্লেড ফর অল পার্টিসিপেন্টস সোন। খুব শীঘ্রই কিন্তু এটা আমাদেরকে শো করবে ওপেনএক্সের প্রাইসটা কত হতে পারে। এখনও কিন্তু টিয়ার 1 এক্সচেঞ্জ, বিভিন্ন এক্সচেঞ্জ রয়ে গেছে। যখন এক্সচেঞ্জে লিস্ট হবে, এই প্রাইসটা কত যেতে পারে আপনারা অনুমান করতে পারেন। একটা নোট নেবেন, একটা কলম নেবেন। আমি আপনাদেরকে আজকে 2-3টা কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছে, আমি আপনাদেরকে প্রথমত আমার এমএক্সি গ্লোবালে চলে যাব, যেখান থেকে আপনাদেরকে বিটকয়েন সংক্রান্ত বিষয় 2-1টা কথা বলতে চাই। কারণ
সকলে জানেন গতকাল কিন্তু ডোনাল্ড ট্রাম্প বেঁচে গিয়েছে, তার উপর অ্যাটাক হয়েছিল, যার কারণ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকে সাপোর্ট করে, ক্রিপ্টোকে ভালোবাসে। সো যদি ডোনাল্ড ট্রাম্পের কিছু হয়ে যেত গতকাল, তবে কিন্তু আমরা ক্রিপ্টোতে একটা ইনক্রিজ দেখতে পেতাম হয়তো। তবে ডোনাল্ড ট্রাম্প যেহেতু বেঁচে গিয়েছে, তাহলে কিন্তু আমরা খুব শীঘ্রই আরও বেশি ক্রিপ্টোর যে মার্কেটটা রয়েছে সেটা আরও ইমপ্রুভ হতে দেখবো। যার কারণ বলছি, ওইখানে কিন্তু ইলেকশন চলছে, যদি ডোনাল্ড ট্রাম্প যদি ইলেকশনে জিতে যায়, তাহলে কিন্তু কেউ কখনো বিটকয়েনকে আটকাতে পারবে না $1,00,000 থেকে। সেটা কিন্তু নোটে লিখে রাখেন, আমি আছি ইনশাল্লাহ। ভবিষ্যতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন আপনারা এই বিষয়টা। তো বিটকয়েন নিয়ে যেটা বলতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু কিছুদিন আগে মাত্র কিছুদিন আগে 53,000-এ ট্রেড করছিল। সেই বিটকয়েন আজকে যদি দেখতে চান, আপনি কোথায় দেখেন, অলরেডি কিন্তু $62,551 ট্রেড করছে। তার মানে অল টাইম হাই হচ্ছে 72,000। এখানে কিন্তু একটা রেজিস্ট্রেশন রয়েছে, এটা সাপোর্ট, এখান থেকে কিন্তু উঠে গিয়েছে এখন। সো এটা এই একটা রেজিস্ট্রেশন পার করলে কিন্তু তারা অল টাইম হাইটাকে ক্রস করে দিবে। সো ক্রস করে দিলেই কিন্তু মার্কেটের ভ্যালুটা কোথায় পৌঁছে যাবে সেটা আপনারা প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে বুঝতে পারবেন। তো যেখানে বলা হচ্ছে আমাদেরকে ডিস্ট্রিবিউশন বিষয় নিয়ে 335 মিলিয়ন অলরেডি সার্কুলার সাপ্লাই চলে আসবে, সেখান থেকে হয়তো আমরা 20% কিংবা 25%, 20% করে দেওয়ার সম্ভাবনাটা বেশি। যদি 20% করে দেয়, আপনার কাছে 100টি টোকেন থাকলে আপনি 20টি টোকেন এখান থেকে ইজিলি উইথড্রল করতে পারবেন, ক্লাইম করে নিতে পারবেন। সো জুলাইয়ের শেষের দিকে যদি বিটকয়েনের প্রাইসটা যদি 70,000-এ গিয়ে যদি ঠেকে যায়, তাহলে বুঝে নেবেন আপনি একটি ওপেনএক্সের প্রাইস $7 থেকে $8 পর্যন্ত দেখতে পারেন। এটা আপনি সিওরিটি ধরে রাখতে পারেন। যার কারণ কেন বলছি, এতটুকু শিওরলি কীভাবে বলছি, কারণ এরা কিন্তু অলরেডি এদের টুইটার অ্যাকাউন্টে যে বিষয়টা আমাদেরকে উল্লেখ করেছে, তারা কিন্তু ইথেরিয়ামের সাথে কম্পেয়ার করছে। যেখানে বলা হচ্ছে ইথেরিয়াম যখন লিস্টিংয়ে ছিল, আপনারা দেখে অনেকে বলবেন আমি হাওয়ার সাথে কথা বলছি, দেখতে পাচ্ছেন এখানে বলছে যখন ইথেরিয়াম ইন্টেল লাঞ্চ ভ্যালুয়েশন, যখন ইথেরিয়াম লিস্টিং হয়েছিল, তখন কিন্তু এই ভ্যালুটি শো হয়েছিল। এখনও তো ওপেনএক্স আমাদের লিস্টিংয়ে হয়নি, তার আগে 230 মিলিয়ন যে ইভেন্টে আমরা জয়েন হয়েছি, সেখান থেকে 230 মিলিয়নের মতো তাদের ফান্ডিং জমা হয়ে গেছে। সো বুঝতেই পারছেন ওপেনএক্স আসলে মার্কেটে কী করবে, কী করতে আসছে। ডাওর মতো একটি প্রজেক্টে, যে ওপেনএক্সের মতো আরেকটি ভালো কয়েন যে মার্কেটে অলরেডি চলে এসেছে, সবার আগ্রহ থাকবে ওপেনএক্সের মধ্যে। যার কারণ কোর কিন্তু খুবই ভালো একটি প্রজেক্ট, যেখানে অলরেডি বিটকয়েন ইনভেস্ট হচ্ছে। আপনারা সকলে জানেন বিটকয়েন এত পরিমাণ ইনভেস্ট হচ্ছে কোর ব্লক চেনের উপর। সেটা যদি আপনারা কোর স্ক্রিনে গিয়ে চেক করে দেখেন, তাহলে বুঝতে পারবেন কতটুকু কোর যে ব্লক চেনটি রয়েছে কতটুকু প্রফিটেবল এবং কতটুকু স্ট্রং। সো এতটা স্ট্রং বলে কিন্তু বিটকয়েন এখানে ইনভেস্ট করছে। সো সেক্ষেত্রে কিন্তু ওপেনএক্সের প্রাইসটা আপনারা অনেকটা ভালো দেখতে পারবেন। আশা রাখবো আপনারা নিয়মিত আপডেটগুলো দেখবেন। যার কারণ লিস্টিংয়ের সময় যখন চলে এসেছে, আপনাদেরকে কিন্তু নিয়মিত আপডেটগুলো দেখতে হবে। তো আমরা আশা রাখি আরেকটা বিষয়, যেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যায়। যদি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়, আমরা কিন্তু ক্রিপ্টো মার্কেটে আরও অনেক বেশি ইমপ্রুভ দেখতে পাবো। এটা কিন্তু শিওর ধরে রাখেন, এটা কিন্তু লিখে রাখবেন আপনারা। সো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দিবেন। সাথে আপনার মূল্যবান যদি কোনো রকমের প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের স্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।